নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে 2025 সাল বৃষ রাশির কেমন যাবে, কোন দিক থেকে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোন জায়গাটা আপনাদের ভালো রয়েছে। সার্বিকভাবে 2025 সাল বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ হচ্ছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, বৃষ রাশিচক্রে যেহেতু দ্বিতীয় ভাব এবং অধিকর্তা গ্রহ যেহেতু শুক্র, তাই আপনাদের মধ্যে একটু রোম্যান্টিক মেন্টালিটি, অর্থকেন্দ্রিক ব্যাপার এবং আপনাদের মধ্যে একটু নতুন নতুন ড্রেস কেনা, নিজেকে একটু ছিমছাম ভাবে রাখা এবং আপনারা যেই মতামত পোষণ করেন সেই মত থেকে চট করে আপনাকে সরানো যায় না। যেটা আপনার মাথায় ঢুকে যাবে আপনি সেটা করেই ছাড়েন এবং আপনারা মন মানসিকতা আপনাদের অনেক ভালো থাকে, কিন্তু নিজেদের গোয়ান মেন্টালিটি, একটু বেপরোয়া মেন্টালিটির জন্য অনেক সময় আপনারা ভুলভাল লাইফে পদক্ষেপ নিয়ে ফেলেন। তার জন্য লাইফে অনেক সমস্যা ক্রিয়েট করে এবং আপনাদের মাঝে মাঝে শরীর টরীর খারাপ যায়, সর্দি সংক্রান্ত প্রবলেম, শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যা, মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল সমস্যা, এগুলো জেনারেলভাবে ক্রিয়েট করে। এ নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। নেক্সট যে প্রসঙ্গে চলে যায় সেটা হচ্ছে 2025-এ টোটালি আপনাদের কেমন যাবে। 2025-এর কথা বলতে গেলে যেহেতু 2+0+2+5 মানে 9 মানে মঙ্গলকে রিপ্রেজেন্ট করে, তাই আপনাদের ক্ষেত্রে কিন্তু যেহেতু সপ্তমপতি এবং এই মঙ্গল যেহেতু আপনাদের দ্বাদশপতি, তাই আপনার এই 2025 সালে বিবাহের সম্ভাবনা, প্রেমের সম্ভাবনা বা রোমান্টিকতা, প্রেম সুলভ ব্যাপার, জীবনে নতুন কোনো ব্যবসা শুরু করা, ব্যবসা, বিবাহ বা বৈবাহিক লাইফের দিক থেকে অনেক উন্নতি এবং আপনার জীবনে ব্যবসা থাকলে সেই ব্যবসা থেকে অনেক লাভ কিন্তু আসতে পারে। যারা বিদেশ যাত্রার কথা ভাবছেন, যারা কোনো রকম চাকরির কথা ভাবছেন, এই 2025 সালে কিন্তু মঙ্গলের বছর হওয়ার জন্য তাদের কিন্তু এই সমস্ত জায়গা থেকে কিন্তু তারা অনেকটা হেল্প পাবেন। মঙ্গল কিন্তু তাদেরকে সর্বাত্মকভাবে একটা সাহায্য কিন্তু করবে। তবে কন্ডিশন একটাই, আপনার বাচ্চারে মঙ্গল কতটা ভালো রয়েছে না খারাপ রয়েছে সেটা কিন্তু আপনার বাচ্চার থেকে বিচার করতে হবে। তবে মঙ্গল যদি আপনার বাচ্চারে ভালো থাকে তাহলে ডেফিনেটলি ভাবে কিন্তু এই বছরে আপনার কিন্তু সর্বাত্মকভাবে অনেক অনেক শুভ প্রভাব কিন্তু দিয়ে দেবে। যদি গোচরের সার্বিক কথা বলি, প্রথমেই যে ব্যাপারটা বলবো, বৃহস্পতিদেব আপনাদের লগ্নে মোটামুটিভাবে 14ই মে 2025 পর্যন্ত অবস্থান করবে। যেই বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে অষ্টমপতি এবং একাদশপতি, অর্থাৎ অর্থ সম্পর্কিত ব্যাপারে এই বৃহস্পতিদেব আপনাকে সর্বাত্মক সাহায্য করছে। কিন্তু মাঝে মাঝে শরীর স্বাস্থ্য খারাপ করে দেওয়া, পেটের সমস্যা ক্রিয়েট করা, একটু রাগিয়ে দেওয়া, সত্যি কথাটা ডিরেক্টলি বলে দেওয়া, এই ধরনের একটা সমস্যা কিন্তু ক্রিয়েট করছে। এই বৃহস্পতিদেব কিন্তু 14ই মেতে 2025-এ কিন্তু রাশি পরিবর্তন করে সরে যাবে তার পরবর্তী ঘরেতে, অর্থাৎ দ্বিতীয় ভাবে। যখনই চলে যাবে তখনই কিন্তু বৃহস্পতিদেব আপনার জীবনে অর্থ সেভিংস, মুখের ভাষা বা জীবনে নতুন কোনো কর্মপ্রাপ্তি, কর্মের উন্নতি এবং সেই সঙ্গে সঙ্গে আপনার জীবনে লোন শোধ করা, শত্রুতা নির্মূল করা, আপনার কোনো রকম শারীরিক অসুস্থ থাকলে সেটাকে নির্মূল করা এবং আপনার ফাটকা জায়গা থেকে লাভ বা আয় দেওয়া এবং আপনার জীবনের সার্বিক কোনো আইনি ঝামেলা বা যে কোনো ধরনের ঝামেলা থেকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে। এবং এই বৃহস্পতিদেব আপনার কর্মের উন্নতি দেবে, কর্মের প্রোগ্রেস দেবে। যারা বিশেষ করে টিচিং প্রফেশনে রয়েছেন বা নিজেদের অনেক বড় কোনো ব্যবসার সঙ্গে যুক্ত যারা রয়েছেন, তাদের ক্ষেত্রে এই বৃহস্পতিদেব সর্বাত্মকভাবে ব্যবসা বা কর্মের দিক থেকে কেরিয়ার লাইফে অনেকটা হেল্প কিন্তু করবে। এখানেও বলবো যে আপনার বাচ্চাদের বৃহস্পতির কন্ডিশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যদি দেখা যায় যে আপনার বৃহস্পতি আপনার লগ্নের, হয়তো দেখা গেল বৃষ রাশি, আপনার বৃষ রাশি এবং লগ্ন অন্য কিছু হলে এবং সেটা বৃহস্পতির ফেভারেবল লগ্ন এবং সেই বৃহস্পতি যদি স্ট্রং থাকে তাহলে আপনি অনেকটা স্ট্রং ফল পাবেন। যদি শুভ না থাকে তাহলে কিন্তু শুভ ফল পাবেন না। আর বৃষ লগ্ন হলে বৃহস্পতি যেহেতু আপনার অষ্টমপতি এবং একাদশপতি, তো সেক্ষেত্রে আপনার অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে জীবনে অনেকটা সাহায্য করবে। আপনার জীবনের সার্বিক ঝুট ঝামলাটাকে টেনে বার করে নিয়ে আসবে এবং সেখান থেকে আপনি কিন্তু অনেকটা শুভ প্রভাব কিন্তু লাভ করবেন। যেহেতু এক্ষেত্রে বৃহস্পতিদেব আপনার থার্ড হাউস দিয়ে কিন্তু অবস্থান করবে বা থার্ড হাউস দিয়ে পাস করবে। থার্ড হাউসে বৃহস্পতি থেকে আপনার সপ্তম ভাবের উপর প্রভাবিত করার জন্য আপনার জীবনে সেকেন্ড হাউসে থেকে যেহেতু আপনার বৃহস্পতি কিন্তু তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে ষষ্ঠ ভাবকে প্রভাবিত করছে, তাই আপনার রোগ, ঋণ, শত্রুতার জায়গা থেকে যেমন বাঁচাবে, তেমন কিন্তু আপনার ফাটকা ইনকামের দিক থেকে হেল্প করবে এবং আপনার কেরিয়ার লাইফেও কিন্তু অনেকটা হেল্প করবে। কিন্তু একটা কথা বলতে হবে যে এই রাহু কেতু কিন্তু 18ই মে গোচর করছে। কোথায় গোচর করছে? আপনাদের 4th হাউস দিয়ে কেতু পাস করবে এবং 10th হাউস দিয়ে রাহু পাস করবে 18ই মে 2025-এর পর থেকে। তখন কিন্তু আপনার মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে। আপনার পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলা আসতে পারে, এই ব্যাপারে সাবধান হতে হবে।
এবং আপনার কর্মক্ষেত্রে কিছুটা প্রেশার কিন্তু বৃদ্ধি পেতে পারে। তাই এই 4th এবং 10 দিয়ে আপনাদের বৃষ রাশি বা লগ্নের ক্ষেত্রে 4র্থ দশম দিয়ে রাহু কিন্তু যখনই 18ই মের পর থেকে পাশ করবে, তখনই আপনার নিজের পরিবার সংক্রান্ত ব্যাপারে আপনাকে আরো দায়িত্ববান হতে হবে। না হলে কিন্তু পরিবার কেন্দ্রিক অনেক ঝামেলা আসতে পারে। যদি আপনার বয়স্ক বাড়িতে কেউ থাকে, বিশেষ করে মা-বাবা কেউ থাকে, তাহলে তার শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হবেন। বিশেষ করে মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে যত্নশীল হবেন। না হলে কিন্তু মায়ের অনেক দিক থেকে সমস্যা হতে পারে বা অনেক নেগেটিভ কিছু ঘটতে পারে যদি মাকে এই জায়গাটাকে না বোঝেন। ওইজন্য মায়ের ব্যাপারে কিন্তু আপনাকে সবসময় অ্যালার্ট থাকতে হবে। মায়ের সামান্য কিছু সমস্যা হলেও তার ব্যাপারে কিন্তু অনেক অ্যালার্ট কিন্তু আপনাকে হতে হবে 4th হাউসে, যেহেতু কেতু পাস করছে। এবং মনের কথা ক্লিয়ারলি বলতে না পারা, মনের মধ্যে একটা মানসিক চাপ এবং কর্মক্ষেত্রে মাঝে, মাঝে পরিবর্তন হবে, মাঝে, মাঝে খুব উন্নতি হবে, আবার কখনো, কখনো এমন কিছু চাপ পড়বে যেগুলো আনসার্টেন। মনে হবে না যে এই চাপটা কেন এলো? তো সবথেকে বড় কথা, পরিবার কেন্দ্রিক ব্যাপারে কিছুটা ডিস্টার্বেন্স ক্রিয়েট করছে। এই সময় আমরা মিনিমাম 3টে পূর্ণিমাকে সত্যনারায়ণ পুজো দেবেন। তবে যদি আপনার পরিবার কেন্দ্রিক সমস্যা আসে তাহলে মনে রাখবেন কেতুর মন্ত্র পাঠ করতে হবে। যদি আপনার 2025-এর 18ই মের পর থেকে যদি প্রফেশনাল লাইফ বা কেরিয়ার লাইফে কোনো সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনাকে রাহুর মন্ত্র পাঠ করতে হবে। এগুলো করলে কিন্তু অনেকটা আপনি লাভ কিন্তু ডেফিনেটলি ভাবে পাবেন। পরবর্তী যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে যে এই রাহু যেহেতু তার পঞ্চম দৃষ্টির মাধ্যমে দ্বিতীয় ভাবকে প্রভাবিত করছে, তাই আপনি মাঝে, মাঝে রেগে যাবেন। মুখের ভাষা প্রয়োগের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। যদিও বৃহস্পতিদেব অনেকটা গার্ড দেবে। মাঝে, মাঝে ভুলভাল জায়গায় অর্থ লাগালে সেই অর্থ কিন্তু আপনার নাশ হতে পারে। সে ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। পরবর্তী যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে যে রাহু যেহেতু আপনার ষষ্ঠ ভাবকে প্রভাবিত করছে, এই ভুলভাল মানুষ বা নেগেটিভ মানুষের থেকে আপনাকে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে। যদিও কিন্তু বৃহস্পতিদেব এই ভাবটাকে দেখবে, তার সত্ত্বেও আমি বলবো যে আপনাকে কিন্তু শত্রুতার জায়গায় একটু সাবধান থাকতে হবে। ভুলভাল জায়গায় অর্থ ইনভেস্ট মোটেই কিন্তু করবেন না। অন্যদিক থেকে শনি আপনার রাজ্যকারী গ্রহ, যে কিন্তু নবমপতি এবং দশমপতি শনি এখানে 29শে মার্চ কিন্তু রাশি পরিবর্তন করে আপনাদের 11th হাউসে চলে যাবে। তাই নবমপতি এবং দশমপতি শনি 11th হাউসে থাকার জন্য নবম, দশম এবং একাদশ 3টে ভাবকে একসঙ্গে কম্বাইন করে দেওয়ার জন্য আপনার জীবনে অনেক জায়গা থেকে অর্থ লাভ হবে, অর্থ ইনকাম করতে পারবেন, প্রফেশনাল জায়গা থেকে অনেক উন্নতি আসবে। আপনার জীবনে অনেক দিক থেকে একটা প্রাপ্তিযোগের সুযোগ নিয়ে আসবে, ভাগ্যের উন্নতি করবে। তবে আপনি যে কাজই করুন না কেন আপনাকে একটু বেশি খাটতে হবে, বেশি পরিশ্রম করতে হবে। যদি মনে করেন যে সহজে সবকিছু হয়ে যাবে, তা কিন্তু হবে না। আপনাকে একটু পরিশ্রম, অধ্যাবসায় এবং আপনাকে একটু সৎভাবে যে কোনো কাজের কে কিন্তু করতে হবে। কোনোভাবে দুমদাম ভাবে যদি মনে করেন যে সেই কাজটা আপনার হয়ে যাবে, তাহলে কিন্তু সেই কাজটা আপনার মিলবে না। আপনার ক্ষেত্রে শনি যেহেতু নবমপতি আপনার ভাগ্যকে উন্নতি করার চেষ্টা করবে, আপনার সার্বিক কর্মের উন্নতি করার চেষ্টা করবে, বাবার থেকে অনেকটা হেল্প নিয়ে আসবে, আবার দশমপতি হওয়ার জন্য কেরিয়ার লাইফে অনেকটা হেল্প আনবে। কিন্তু যেহেতু এক্ষেত্রে 11th হাউসে অবস্থান করে, আর 11th হাউস হচ্ছে প্রাপ্তিযোগের ভাব, তাই আপনার প্রাপ্তি তখনই আপনার হবে যখন আপনি পরিশ্রম করবেন। প্রাপ্তি আপনার তখনই হবে যখন আপনি খাটবেন। যদি আপনি না খাটেন তাহলে কিন্তু সেই প্রাপ্তিযোগ আপনি পাবেন না। তাই প্রাপ্তিযোগ থেকে আমাকে পেতে গেলে আপনাকে আপনাকে কিন্তু সার্বিকভাবে কিন্তু পরিশ্রম করতে এবং শনি মন্দিরে পুজো দিতে হবে। শনি মন্দিরে না পুজো দিলে কিন্তু এই জায়গাটা আপনি কিছুতেই রাখতে পারবেন না। আপনাকে কিন্তু সার্বিকভাবে অনেকটা চাপের জায়গায় করতে হবে, কেননা শনি কিন্তু কর্মে কার্মিক গ্রহ, দ্য প্ল্যানেট অফ জাস্টিস, তাই তো। তো এখানে কর্মফল দাতা। তো কর্মফল দাতা মানে কি? কর্মের উপর ফল প্রদান করে, আপনি কতটা কর্ম করবেন। এবং এই কর্ম, এখনকার দিনে কর্ম কিন্তু দুটো ভাবে নির্ধারণ হয়, যেটা আমি মনে করি। তো এখানে দেখবেন শ্রীকৃষ্ণ ওই কথাটা বারে বারে বলেছে, শুধু যদি আপনি ভালো হন তাহলে কিন্তু সেই কর্মকে আপনি লাভ করতে পারবেন না। আপনার কাঁটাও থাকতে হবে, আপনার মধ্যে ফুলও থাকতে হবে। ফুল থাকবেন আপনার নিজের লাইফকে অনুভব করার জন্য। আমি অলরেডি একটা বই পড়ছিলাম, আউট ফ্রম দ্য হার্ট বলে। তো সেখানে জেমস অ্যালেন বলছে যে মানুষের মনই হচ্ছে তার তার জীবনের তাঁত, ঠিক আছে, অর্থাৎ জীবনের তাঁতই আর কি। হ্যাঁ, তো এবং আপনার চিন্তা ভাবনা হচ্ছে আপনার সুতো। তো আপনি আপনার সেই সুতোগুলোকে কিভাবে বুনবেন, কি ধরনের চিন্তা ভাবনা করবেন, যেটাই আপনার ভাগ্য গঠন করবে। যে চিন্তা ভাবনা আপনি করবেন, যেভাবে আপনি নিজের মনকে, মাইন্ডকে কাজে লাগাবেন, সেইভাবে কিন্তু আপনার চরিত্র গঠন হবে, আপনার জীবন গঠন হবে, আপনার ভাগ্য গঠন হবে। সুতরাং আপনাকে সেইভাবে কিন্তু চয়ন করতে হবে, সেইভাবে চুজ করতে হবে। আপনার কাছে চুজ করার শক্তিটা কিন্তু রয়েছে, কারণ আপনার মন কিন্তু অসম্ভব ক্ষমতাশীল। আপনি কিভাবে চুজ করছেন সেটার উপর কিন্তু সার্বিক জীবন নির্ভর করছে। তাই আপনার চুজ করার ব্যাপারে কিন্তু খুব সাবধান হতে হবে এবং আপনার চিন্তা ভাবনাকে পজিটিভ করতে হবে। কারণ শনি আপনার 11th হাউস দিয়ে পাস করবে, বৃহস্পতি দ্বিতীয় ভাব দিয়ে পাস করবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকবে 2025 সাল। এবং যেহেতু মঙ্গলের বছর আপনাদের ক্ষেত্রে সর্বার্থক হবে,
অনেক দিক থেকে একটা শুভ প্রভাব কিন্তু দেবে। তবে বৃষ রাশির ক্ষেত্রে অবশ্যই বাচ্চাতে যে যে জায়গা থেকে সমস্যাগুলো থাকে, জেনারেলি ভাবে আমি বৃষ রাশি বা লগ্নের এক্সপেক্টে বুধের সমস্যা থাকতে দেখেছি, মঙ্গলের সমস্যা থাকতে দেখেছি, বা ধরুন চন্দ্রের সমস্যা থাকতে দেখেছি। যে সমস্যাগুলো যদি আপনার এই 3টে গ্রহের মধ্যে যে সমস্যা আপনার বাচ্চাতে রয়েছে তার সঠিকভাবে প্রতিকার নিলে কিন্তু অনেকটা সমস্যাকে আপনি কিন্তু কাটাতে পারবেন বলে আমি মনে করি। তো এই হলো ওভারঅল ব্যাপার। আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো, কতটা আপনাদের বোধগম্য হলো, কতটা বুঝতে পারলেন না, কোন জায়গাটা আপনাদের সব থেকে ভালো লাগলো এবং কোন জায়গাটা আপনারা সব থেকে ভয় খাচ্ছেন, সেই জায়গাটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন, এই জানিয়ে অনুষ্ঠানটিকে শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ।